আল্লাহ তাআলা জানি না কি পরীক্ষা নিতেছে আমাদের। সিলেটের অবস্থা তো একদম ভয়াবহ। এই গেটের অবস্থা, আম্মা বাইরে কাজ করতেছে আর হঠাৎ করে গাছ ভাঙ্গা পড়ে গেছে, অনেক বড় আগা ভাঙ্গা পড়ছে। জানি না কেমনে কি হইলো। সবাই সাবধানে থাকে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাইতেছি আমাদের বাড়ি এই কি হয়েছে। এই যে পুকুরে বৃষ্টির পানিতেই, মানে বন্যা হয় না কিছুই না, বৃষ্টির পানিতেই দেখেন পুকুরের অবস্থা একদমই ভয়াবহ অবস্থা। একদম রাস্তাও তলে গেছে এই জায়গা দিয়ে। তাহলে বুঝেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে এবার। বৃষ্টির পানিতে যদি এই অবস্থাটা হয়, আমাদের তো টাঙ্গাইল জেলার ভিতরে যখন বেশি পরিমাণে পানি হয় যমুনায়, তখন হয়তো আমাদের এলাকায় পানি ঢুকে, কিন্তু এখনো বন্যার পানি ঢুকে নাই। বৃষ্টির পানিতে এই অবস্থাটা হয়ে গেছে। সিলেটে এই পরিমাণে বন্যা, বৃষ্টির পানি, মানুষের বাড়িঘর সবকিছু তলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করো। আর আমার বাড়ির কথা আমি কি বলবো, আজকে আবার কি হয়েছে, সকালবেলায় আম্মা বাইরে কাজ করতেছে আর হঠাৎ করে গাছ ভাঙ্গা পড়ে গেছে। বাতাসও নাই, কিছু নেই, খালি হালকা হালকা বৃষ্টি আছে। আপনাদের দেখাই গাছটা কেমন করে ভাঙ্গা পড়ছে। এই যে দেখেন, এই যে ইউক্যালিপটাস গাছ, এটা হচ্ছে বড় গাছ, তো আগা ভাঙ্গা পড়ছে। জানি না কেমনে কি হইলো, এই যে ভাঙ্গে এই জায়গায় পড়ে রয়েছে। আর ভাগ্য ভালো যে তারও ছিল নাই আর মানুষের উপরেও পড়ে নাই, কারণ এটা ভালোভাবে কাটতে হবো। বুঝতেছি না কি এরকম হইতেছে কিছুদিন পর পরে। আল্লাহ তাআলা সবাই হেফাজত করুন। আর আপনাদের এখন আমি একবার দেখাই নিয়ে আসি যে পুকুরের ওই সাইডে বেড়া দেওয়ার পরে এখনো দেখি মাছ বাইরে কিনা। এই কিছুদিন যাবত এই পরিমাণে বৃষ্টি হইতেছে, মানে বলার বাইরে। আল্লাহ তাআলা জানি না কি পরীক্ষা নিতেছে আমাদের। তো বেড়া এই জায়গায় দিয়ে গেছিলাম, মোটামুটি এখন ঠিক আছে, মাছ বাইরে যেতে পারবো না, অনেক উঁচা করে দেওয়া হয়েছে। চারিপাশে অনেক ভালোভাবে লাগানো হয়েছে, নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে চারপাশে, যেন মাছ না বাইরে যেতে পারে। বাড়ির সামনে যে ডালটা ভাঙা পড়ছে, এখন এই ডালটা কাটতে হবো। আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় সব কাজই কমপ্লিট করে ফেলাইছি। ওইটা নামায় ফালাইতে যাইয়া এই যে গেট ভাঙা ফেলাইছি আমাকে। এই গেটের অবস্থা একবারে পুরাই চুগলিন শহর। তাই ভাই গেটের অবস্থা একদম ভয়াবহ। আর যেগুলো ডাল আছিল ওইটা হচ্ছে বড় ডালটা কাটতে পারি না। আর এগুলো সব পিস পিস করে কাইটা রেখে দিছি। আরেকটা কাজ করা হয়েছে, আপনাকে দেখাই আমি। এই সাইডে যে ভাঙছিল এই জায়গায় খড়ি টুড়ি রেখে দিছি, যেতগুলো পাতা ছিল পাতা নিচে দেওয়ার পরে তারপর উপরে সব মরা খড়ি গুলা দিয়ে রেখে দিছি। তো এরকমই আজকে সারাদিন কাজের উপরে আসছিলাম, এখনো কাজের উপরেই। তো সবশেষে একটা কথাই বলতে চাই, সবাই সাবধানে থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।